2030 সালের মধ্যে রাজধানীতে চালু হবে মেট্রো রেলের 6টি লাইন। এতে ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্র্যান্ডিং মেট্রো রেল সেমিনারে উঠে আসে এসব তথ্য। 1 জুলাই থেকে ভ্যাট দিতে হবে মেট্রো রেলের যাত্রীদের। এতে বর্তমান যে যাত্রী পরিবহন হচ্ছে তাতে ছন্দপতন হতে পারে বলে সতর্ক করেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। যদি ওই ভ্যাটটা আদায় করা না হয় এবং তার ভিত্তিতে যদি দেওয়া না হয়, তাহলে মেট্রো রেল এখন যেই গতিতে চলছে, যেই স্বাচ্ছন্দ্যে চলছে, এই স্বাচ্ছন্দ্যে যে কোনো সময় ছন্দপতন করতে পারে। তো সেই জায়গাটা নিয়ে আমরা সরকারকে এটা রিভিউ করার জন্য আমরা একটা অনুরোধ করেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত 15% ভ্যাটের সিদ্ধান্ত ভুল। এটি প্রত্যাহারে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এই জনপ্রিয় পরিবহন যারা ইউজ করে, এটাকে আরো জনপ্রিয় আমরা করতে পারি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল, 15% ভ্যাট। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক ছিল, ওই বৈঠকে আমি বিষয়টি উত্থাপন করেছিলাম। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, মানসিক ট্রমায় আছে বিএনপির নেতারা। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ করছে। আন্দোলনের নামে সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সমুচিত জবাব। থ্যাংক ইউ।